শীত পড়ে গেছে, মানে আমার ঘরে খেজুরের গুড়ের পায়েস বানানো শুরু হয়ে গেছে। এখনও শুরু হয়নি, জাস্ট দোকান থেকে আসলাম। দোকানে গেছিলাম, তো দোকানে দেখলাম খেজুরের গুড়গুলো যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বলছে, আমাকে কবে নিবি ঘরে? তোদের ঘরে যাওয়ার জন্য আমার মনটা আকুল ব্যাকুল করছে। আমি আবার ওদের মনের কথাটা বুঝে গেলাম। বুঝেই সঙ্গে সঙ্গে আমি খেজুরের গুড়, দুধের প্যাকেট, বাতাসা, হরলিক্স, কেক এগুলো নিয়ে ঘরে চলে আসলাম। চাল আমার ঘরে আগের থেকেই ছিল, তো ওই জন্য আর চাল আনতে লাগেনি। তো যাই হোক, আমি বসিয়ে দিলাম খেজুরের গুড়ের পায়েস। এই ভিডিওটা আমার আগের দিন রাত্রে করা ছিল, আমি পুরোটা কমপ্লিট করিনি। আমি ওইটুকু করে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে আগের দিনের রাত্রির ভিডিও। আমি ভাবলাম পুরো ভিডিওটা করব, কিন্তু কি কারণে যেন আর আমি তোমাদের সাথে পায়েসটা শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কোনো আরেক দিন পুরো খেজুরের গুড়ের পায়েসটা আমি কি করে করি সেটা তোমাদেরকে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এস&পি ফ্যামিলি থেকে সঙ্গমিত্রা বলছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা, আর আজকে হচ্ছে রবিবার। তো সবাইকে হ্যাপি সানডে। আমি চলে আসছি রান্নাঘরে যেগুলো কাজ করার সেগুলো করে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছ বর মশাই নিয়ে আসছে চিকেন। তো চিকেনটা ধুবো, তার আগে ভাবছি আমার তো এখন কেমন উল্টি উল্টি আসবে, কারণ আমি তো চিকেন ধুই না। কিন্তু অগত্যা তোমাদের দাদাভাই নাই, দাদাভাই গেছে একটু কাজে, আমার এখন ধুতে হবে চিকেন। আর আমি আজ খাবো বুঝে উঠাতে পারছি না। যাই হোক, চিকেনটাকে তোমাদের এক ঝলক দেখালাম, কিন্তু আমি চিন্তা করছি আমি কি করে চিকেনটাকে ধুবো। কিন্তু ধুতে হবে হবে হবে, কিছু করার নেই। যাই হোক, চা খেয়েছিলাম। চা খেয়ে বাসনগুলো দেখলেই তোমরা, সব জায়গায় রাখলাম। ভাবলাম আগে সিঙ্কটার মধ্যে যেহেতু বাসনগুলো আছে, এগুলো বাসনগুলো আগে জায়গায় রাখি, তারপরে চিকেনটা ধুই। আর কি বলতো, আজকে সেরকম কিচ্ছু রান্না করব না। রান্না কালকে সব পড়ে আছে, আজকে শুধু চিকেন করব আর ভাত করব। চাল ঠাল আমি অলরেডি হাঁড়িতে ধুয়েই রাখছি। তো ধুয়ে রাখার পরে এখন জাস্ট বসাবো। বসানোর পরে আমি এই যে চিকেনটাকে ভালো করে ধুবো, ধুয়ে ম্যারিনেট করে পেঁয়াজ রসুন যা লাগে সব কাটবো। আজকে হচ্ছে চিকেন করব, কারণ সব কিছুই আছে যেহেতু, এই জন্য আর কোনো ঝামেলা নেই। এই জন্য একটু দেরি করে বসাবো রান্না। আর হচ্ছে ঘর মোছা, স্নান, পূজা সব কমপ্লিট। চা খেয়ে রান্নাঘরে আসলাম, ভাবলাম চলো গুটি গুটি পায়ে আমি আর কি রান্নাঘরে যাই। তো এই হওয়ার সকাল থেকে কি করলাম আপডেট তোমাদেরকে মোটামুটি দিয়েই দিলাম, তোমরা বুঝতে পারছো। এখন আমি এটার মধ্যে ভাত বসাবো, তারপরে চিকেনের মশলা করব। তারপরে তো চললো গাড়ি সারাদিন। এই গাড়ি আর থামবে না, এই গাড়ি ঢিপ 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 করে চলতেই থাকবে একদম রাত্রে। এই বাস আর কোথাও বন্ধ নেই, বাস চললো সারাদিনের নামে। কি বলতো, সত্যি কথা বলতে তোমরা তো জানোই আমি এই মাছ মাংস ওগুলো ধুই না, কিন্তু আজকে আমার ধুতে হবে। তোমাদের দাদাভাই নেই, তো ওই জন্য ভাবলাম অগত্যা কিছু করার নেই। তো ভাতটা এই যে বসিয়ে দিলাম। আর বাবনের যেহেতু টিউশনি, বাবন পড়তে বসছে। আর আমি এই যে চা খেয়ে নিলাম।
চা খেয়ে এখন হচ্ছে বাদ বা কাজগুলো ধমাধম সারি। না হলে কি বলতো, বসে থাকি করতে করতে না পরে দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে করে তারপরে বসি। তো চলো, কি রান্না করছি, কি কতটা কি করব না করব বলি তো এক, কিন্তু পরে আবার গিয়ে আরেক হয়। তো একদম ফাইনাল পরে আসছি, কেমন? এগুলো কেটে ঠেটে নিই তারপরে। বারবার আমি উপরে ডাকলাম, আসো খেয়ে তারপরে যাও, না গেল না। ও মাংসটা নিচের থেকে দিয়েই ও চলে গেল। জানে তো যে আমি যদি উপরে যাই তাহলে হয়তো আমাকে দিয়ে মাংসটা ধোয়াবে। আমার মনে হচ্ছে তোমাদের দাদাভাই সত্যি আমাকে জব্দ করার জন্য এইটা করলো। না হলে ও তো জানেই আমি মাছ মাংস ধুতে পারি না, তাহলে কেন ও মাংসটা এইভাবে দিয়ে চলে গেল? ও মাংসটা ধুয়েই তারপরে যেত। আমি ওর সাথে ঝগড়া করি, ওকে আমি ছোট বড় কথা শোনাই, তার জন্য আমার মনে হয় ও আজকে আমাকে জব্দ করলো। আর এইভাবে আমাকে জব্দ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, কারোর জন্য কারোর কোনো কাজ আটকে থাকে না। ও কি ভাবছে আমি মাংস ধুতে পারবো না? 100 বার ধুতে পারবো। একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাংসটা ধুয়ে তারপরে আমি রান্না করে ওকে দেখাবো, দেখো আমি সব পারি করতে। জাস্ট দেখো বন্ধুরা, ফাটাফাটি ফাটাফাটি কালারটা, ওয়াও ওয়াও। এই দেখো, কারা কারা চিকেন লাভার কমেন্ট করো, চিকেন খেতে কারা কারা ভালোবাসো। এই দেখো, বেশি ঝোল রাখলাম না, জাস্ট অল্পই ঝোল রাখলাম। তাহলে কি বলো তো, তাহলে স্বাদ বেশি লাগবে, মানে টেস্ট বেশি লাগবে। এই যে গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। বলে না, ঘ্রাণেই অর্ধ ভোজন, মানে আমার এটা শুনেই আর কি ভোজন হয়ে গেছে। তো এই দেখো ফাইনাল লুক। দাঁড়াও একটু ভালো লুকটা দেখাই দেবো। দেখতে পাচ্ছ, লাল লাল চিকেনের ঝোল, গ্রেভি যাই বলো, কষা যাই বলো, লাল লাল চিকেনের ঝোল, ঝোল ঝোলও আছে, গ্রেভিও আছে। আর এই যে দুর্দান্ত কালারটা দেখছো, ফাটাফাটি। কারা খেতে ভালোবাসো লাল লাল চিকেনের ঝোল? আমি তো খেতে ভালোবাসি। তো আমার ফাইনালি রান্না কমপ্লিট, চিকেন মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার পেট ভোজন করব, পেট। এখন খাওয়া দাওয়া করবো। ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়েছি, কালকের সবজি, ওগুলো বের করছি। শুধু পালং পনিরটা বের করা হয়নি, কারণ বাড়ির পালং পনিরটা দিয়ে ভাত দিয়ে খাবো না। এটা এখানেই থাকবে, এটা বাড়বো না, কড়াইয়ের মধ্যেই থাকবে। তো গ্যাসটা মুছবো, তারপরে চলে যাবো খেতে খেতে। তো চলো, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, কেমন? পুরো একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আজকে হাঁড়িতে ভাত করছি, কারণ কি বলতো, সসপ্যানের মধ্যে অন্য কিছু আছে, তো এই জন্য হাঁড়ির মধ্যে ভাত করলাম। সসপ্যানটা আর করিনি, মাজি নেই, তাই হাঁড়িতেই ভাত করলাম। চলো পরে আসছি, পেটে আগুন জ্বলছে, খিদায় খিদায়, খিদা 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 খিদা, বুঝলা? আজকে আর কষানো মাংস রাখিনি, আজকে এটাই রাখছি। চলো গ্যাস গুস মুছে নিই, পরে আসছি। হ্যাঁ, গরম নিতেও তো সমস্যা হবে। ক্যামেরাটা অন করবো, এই বাটিটার মধ্যে রাখবো, রাখতেই হবে। দেখো তেলের বাটি, এটার মধ্যে আলু ভাজছিলাম, এটার মধ্যেই নামাই ফেলি, তাহলে কি বলতো ঝামেলা কম থাকবে। নামাই ফেলি না, ওটাই ভালো হবে। কারণ যেহেতু এঁঠো বাটি আছে, কড়াইয়ের মধ্যে রাখবো না। কড়াই আর কি দিলে সুবিধা, মানে কড়াইয়ে থাকলে না দিতে সুবিধা, এই জন্য কড়াই রাখতে ভালো। কিন্তু কড়াইটা মাজতেই হবে, ওই জন্য। আর এই বাটিটা যেহেতু আলগা, আবার একটা বাসন বের করবো, থাক এটার মধ্যেই মাজি। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের আজকে রান্নার ঝামেলা নেই, তাও রান্না দেরি হয়ে গেল। এই টেবিলটা না একদম ছোট হয়ে গেছে, আজকে হাঁড়িতেই ভাত করছি। সসপ্যানটা যেহেতু আটকানো, তাই। কি রান্না করছি ফাইনাল লুক তোমাদের তো অবশ্যই দেখাবো। দাঁড়াও, ভাতটা
বেড়ে নিই। ভাতটা বাড়ার পরে এগুলো সরাই দিই, তাহলে দেখতে বেশ ভালো হবে। নতুন চালটা একদিন বেশি গলে যাচ্ছে, একদিন বেশি, বুঝতেই পারতেছি না। এইবার চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কালকের দিব তোকে। ভালোই লাগছিল কালকে ভাজাটা। এই হচ্ছে কালকের, দাঁড়া এটা রাখি। এইবার টেবিল পরিষ্কার। এই দিব বাঁধা থেকে আলু দেবো একটা। তোমরা হচ্ছে সব কালকের, তাহলে আজকে কি আছে? ও বাটিটাকে আমি আমার এটাকে এখানে রেখে দিই। তাহলে এই যে একটা পাখি আছে, যে পাখির জন্য এই খাবারটা রাখলাম। একটা পাখি আসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে, এই পাখিটা খাওয়ার জন্য এটা রাখলাম। ছেলে, আমি এটুকু দিয়ে খাবো। ছেলে পাখির জন্য রাখলাম। তো এইবার বসে পড়ছি, জল দাও হাতে। এইবার ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে। আজকে কি রান্না করলাম? আজকে রান্না করলাম, জল দাও তো একটু, দাঁড়াও দেখাও। আজকে করলাম এই যে লাল লাল চিকেনের ঝোল। লাল চিকেনের ঝোল না, চিকেনের লাল লাল ঝোল। চিকেন তো লাল না, চিকেনের লাল লাল ঝোল। এই যে ঝোল না তো, দেখছো ঝোল নাই, কিন্তু মানে শুকা কষা কষা। আজকে 2টা লেগ পিস। আজকে কি একটা গোটা মুরগি নিয়ে আসছো নাকি? পেঁয়াজ কম হয়ে গেছে আজকে। ওইটাই খুঁজি, সব দিন তো ছোট থাকে না। আজকে এর সাথে পেঁয়াজ কম হয়ে গেছে, পেঁয়াজ ছিলই না। তখন দেখলাম, তোমাকে বললাম যে পেঁয়াজ, আমাকে বললা কখন? পেঁয়াজ না আছে বললাম না তোমাকে? তুমি ধরবা। এটার মধ্যে পেঁয়াজ দিলে বেশি টেস্ট হতো, কিন্তু ভালোই হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়াটা সারি, তারপরে পরে আসছি। হ্যাঁ আমি বসবো তো বই তো এখানে খায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে দুপুরের পরে এখন অন করলাম ক্যামেরাটা, তার জন্য শুভ সন্ধ্যা বললাম। তো এই যে দেখো, আমি চলে আসছি পার্লার থেকে, পপকর্ন কুরকুরে খাচ্ছি, আর বাবুন বসছে ওইদিকে পড়তে। আমি ভাবলাম চলো, সামনে বসে না থাকলে খুব ফাঁকি দেয়, তার জন্য একজন আদর্শবান মা হওয়ার চেষ্টা করছি।
মনে হয় না করতে পারবো। এটা কি রে? তো ও পড়তে বসতে ওর পরীক্ষা, তাই আর কি আমি পুরা পাহারা দিচ্ছি আর পপকর্ন খাচ্ছি। ভাবলাম ও হো ক্যামেরা অন করি। আমি তো ঠিক খাওয়ার পরে আর একটা তোমাদেরকে বললাম আসছি আসছি, আর তো আসলাম না। চা খেলাম বিস্কুট দিয়ে আর পপকর্ন নিয়ে আসলাম, এনে এখন খাচ্ছি। বাবন পড়বে, আমার ওইদিকে কাজ আছে। বিছনা আমাদের অনেক জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করবো, ঘর ঝাড়ু করবো। তারপরে রাত্রে মাংস আছে, কি করব দেখি এখন, রুটি না ভাত। তারপরে আবার কালকে হচ্ছে ওই যে পালং বাটা- পনির বাটা আছে। দিয়ে করো নাই না? হ্যাঁ ও শুধু খাওয়ার গল্প, প্রহরে প্রহরে খাওয়ার গল্প শুনবা, পড়ার গল্প নাই। একটা টিউশনি ছিল না, ওই জন্য, নাহলে এই টাইমে থাকে না। যাই হোক, বাংলা পরীক্ষা সব প্রথমে না, এগুলোর জন্য চিজ। আমি ভাবলাম বাংলাটা নিয়ে বসি, কারণ ও তো এত ভালো বাংলায়। ও হচ্ছে রবীন্দ্রনাথ রে অবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একজন আছে। দাদুর নাম কি বলতো? বল। হ্যাঁ, বলবো না। পারবি না বলতে? জানি এ দিয়েই। এ দিয়ে, হ্যাঁ। ওই বাড়ির দাদুর নাম বল, ওই বাড়িটা তো জানবি। ওটাও ভুলে গেছে? হ্যাঁ, মুখটা এখন ওই একটা বলতো। ওই ওই 10 দিন আগে কি খাবার করছিলাম, খাবারটা বল। 10 দিনে কি বার ছিল ওটা আগে বলো। ওটা বলতে পারবে, খাবার গল্প শুনতে পারবা। আগে রবিবার কি রান্না করা হয়েছিল? খাবারটা পালা পালা করে খাবে। চলো, আর কি, আজকের মতন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা এসএনবি ফ্যামিলির সঙ্গমিত্রাকে ভালোবাসো, তারা অবশ্যই আমার ফ্যামিলিতে এসে আমাকে একটু সাপোর্ট করো। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আগের থেকে আছো তাদের তো চুম্মু চুম্মু। আমার ভিডিও, আমার ব্লগ কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করবে, কেমন? আর আরেকটা মতো বিদায় নিচ্ছি। আজকের দিনটাও চলে গেল, বার্ধক্যের আরেকটা দিন পড়ে গেল, আগায় গেল, বুঝলে? চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত ভিডিও সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, বাই। বলবে না, ও খাওয়াতে ব্যস্ত।